হে বাবাজি, ওই বাবা কিন্তু আপনার জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছে। ওই মা কিন্তু আপনার জন্য নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে। শীতের দিনে রাত্রিবেলা ডান পাশে যখন সন্তান প্রস্রাব করে দেয়, সন্তানকে যখন বাম পাশে প্রস্রাব করে দেয়, দরদের মা সন্তানটাকে টানিয়া বুকের মধ্যে জড়াইয়া ঘুমায়। জোরে বলেন ঠিক না ব্যাডি? এই সন্তান বুকের মধ্যেও যখন প্রস্রাব করে দেয়, দরদের মা কিন্তু তোমাকে সুরে ফেলে দেয় না। ওই মা তখন তোমাকে অন্য শুকনা কাপড় দিয়া জড়াইয়া তোমাকে বুকের মধ্যে রাখে আদর করিয়া। জোরে বলেন ঠিক না ব্যাডি? শীতের দিনে ভিজা যায় গায়ে মা শুইয়া, বুকের মাঝে রাখতো যতন করিয়া। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আল্লাহর বান্দারা, আমি আয়াতের আলোচনা করব, তবে মাঝখানে আল্লাহর ঘরের জন্য আমরা কিছু হক আদায় করতে চাই। আসি না নাই? ধরে বলেন আসি না নাই? হে বাবাজি, যার মা নাই, যার বাবা নাই, ওই মায়ের রোহের মাগফিরাতের জন্য, বাবার রোহের মাগফিরাতের জন্য কোন বান্দা আছো, আমি এতিমের হাতে, গুনাহগারের হাতে কয়টা হাজার টাকা দিয়া আল্লাহর ঘরের জন্য তুমি দিয়া যাইবা লেখিয়া। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি কোন বান্দা মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান, আমি আলোচনা করব, আগে আপনাদের কাছে নিয়েছি ওয়াদা, আখেরে মুনাজাত না করে চলে যাবেন না। জোরে বলেন ঠিক কিনা? যেই ভাইজান আছেন সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য, যেই ভাইজান কয়টা হাজার টাকা দিবা আমার হাতের মধ্যে দিয়ে যাও, আমি আপনাকে নিয়ে দোয়া করব। আল্লাহ চাহে তো এই দুয়ার বিনিময় ওই মা বাবার কবরটা মাফ করে দিতে পারে। জোরে বলেন পারি কি পারে না? আমার একটা ভাই আসেন তো দৌড়ায়া, মা বাবার কলিজার আদরের সন্তান, যেই বাবাটা কবরের মধ্যে শুইয়া রইছে, কোন সন্তান যদি জানে বাবা সদর হসপিটালে অ্যাক্সিডেন্ট করে শুয়েছে, বাড়ির থেকে সন্তান পাগল হইয়া দৌড়াইয়া যাবে, মশাই হাসপাতালের মধ্যে যাইয়া মা বাবার কাছে পাশের মধ্যে দাঁড়ায়া জড়াইয়া ধরে কান্না করে। জোরে বলেন ঠিক না? আর ওই কবরে যদি আগুন জ্বলে জাহান্নামে, ওই আগুনটার জন্য সন্তান যদি দেখতে পায়, ওই সন্তান তখন পাগলের মতো তখন হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহর বান্দা আমার একজন ভাইজান আসিতে সে আমার কাছে, আর চোখের পানি তাহার চোখটা ভিজেছে। নাই রে ভাইজান রে বাবা এই দরায় ওরে কান্দে দিছে মা বাবা রে সন্তানেরাই। আল্লাহর বান্দা কয় হাজার নারায়ে তাকবীর। নাম কি বাবা? মনিরুজ্জামান খান। নারায়ে তাকবীর। আমার মনিরুজ্জামান খান 500 টাকা নগদ আর 5,000 টাকা আল্লাহ কবুল করি নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনিরুজ্জামান কামরুজ্জামানের বাবা মা আছে কবরে, মা করিয়া দাও গো দানের খাতিরে, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানায়া, নবীর দিদার স্বপ্নে দিও করায়া। ওই কবরে আছে তাহারা তোর মা বাবা, মাফ করে দাও তুমি আল্লাহ দয়া করিয়া। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 5,000 আল্লাহ কবুল করেন। বাবা তোমার নাম কি? সৈয়দ আলী আলাহাদ। 2,000 টাকা। তোমার বাবা আছে এখানে? কই তোমার বাবা? সৈয়দ আলী আলাহাদের বাবা কোন জনা, হাতটা তুলে আমায় একটু দেখান না। আসেন ভাইজান আপনি তুই আমার কাছেতে, নিব কিছু যদি পারি বাকিতে। সবাই বলেন আল্লাহ কবুল করো এই দোয়া, পাশের খাতা
যায় যেন মিলে যায় গো মোর দোয়া। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে বাজান, জোর করবো না, পারলে দিবেন না পারলে নাই। 2000 টাকা নগদ দিয়েছে, আর যদি বাকির খাতায় 3,000 টাই। আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ দিলাম তাই তোমরা আদায় করবা। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, 5 কে আল্লাহ মোহাব্বত করেই তো 5 দিছে। আমার ভাইজান যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তোমার কাছে চাই তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ তুমি কবুল করিয়া নাও। সকলেই জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কিনি লেখা লাভর পূজা দায় আলহামদুলিল্লাহ বলেছে ভাইজান। এই জায়গায় নগদ দিছে 2000 টাকার 2টা নোট, বাকির খাতায় দিছেন গো ভাইজান আর 3টা নোট। মাশাআল্লাহ, মারহাবা। নাম কি? ইয়াকুব। ইয়াকুব ভাইজান কি করেন? ফার্নিচারের দোকান। মাশাআল্লাহ, মারহাবা। ফার্নিচারের ব্যবসায় আল্লাহ বরকত দিক, জোরে বলেন আমিন। আমার ভাইজানের জন্য একটা কথা আছে, আল্লাহ যদি কবুল করে নেয় তার জন্য দরজা একটা ফাঁকা আছে, ঠিক না ব্যাডি? আমার ভাইজান যদি দেয় 1 2 3, বাকির খাতায় যদি 2টা টাকা 2000 টাকা লেখিয়া দেয় 2 মাস পরেও দিতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। 1000 টাকা নগদ। আল্লাহ যদি তার জবান দিয়ে কষ্ট না হয় আলহামদুলিল্লাহ বলিয়া দাও, জোরে বলেন আমিন। ভাইজান কি পারবে? আলহামদুলিল্লাহ। আরে মিয়া দুয়ার জোর আছে, কবুল নগদ কবুল দেখতেছেন নি মিয়া? আসেন দেখেন আল্লাহ কবুল করে নিবে। মাশাআল্লাহ, মারহাবা। দিয়া মন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহর বান্দারা এই ঘরের জন্য দান করবেন, দুনিয়ার জন্য না। আল্লাহ পাকের ঘোষণা, এই দুনিয়ায় যারা মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতের মধ্যে আমি বালাখানা তৈরি করে দেব। ও বান্দা তুমি জান্নাতের মধ্যে যাইবা আর ওই বালাখানার মধ্যে নাজ নিয়ামত খাইয়া নিজে আনন্দিত হইবা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানায়া মক্কা মদিনায় ভজে নিয়া দয়া করিয়া যদি তারে সন্তান দিদা দিছ এই দড়ায় তাদের যেন কোরআনের খাদেম বানায় তোমার দয়ায়, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান জলদি করে চলে আসেন, আলোচনা মাঝখানে কিছু কালেকশন করার পর আলোচনায় যাব। আল্লাহর বান্দা যে যা পারবেন জলদি করে আসবেন, আল্লাহ যেন কবুল করে নেয়, জোরে বলেন আমিন। নাম কি? আব্দুল খালেক। কয় হাজার? 5000। নারে তাকবীর। আব্দুল খালেক ভাই কি করেন? সংসারের কাজ। আব্দুল খালেক ভাই 5000 টাকা জোরে বলেন মারহাবা। আমার আব্দুল খালেক ভাই 5000 টাকা জোরে বলেন মারহাবা। 4000 টাকা পরে দিবে। তবে আব্দুল খালেক ভাইয়ের জন্য একটা পুরস্কার আমি একটা ঘোষণা করতে চাই, আল্লাহ কবুল করে নিতে পারে। ভাই জোরে বলেন পারে কি পারে না? পারে কি পারে না? জোরে বলেন তো। জাহান্নাম কয় 1000 টাকা দিছে, আর 6000 টাকা দিলে 6000 টাকা দিলে 7000 হবে। আল্লাহ তাআলা যেন তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করবা কি করবো না তোমার মর্জি। আল্লাহর বান্দা তোমার কাছে বলছে আমিন। আল্লাহ তুমি তার জবান দা বলিয়া দাও আলহামদুলিল্লাহ। ভাইজান কি পারবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা দিয়েছেন ভাই টাকা 7000 কবুল করো ও দয়াল্লাহ মেহেরবান। বাজান নাম কি? মুহাম্মদ। হাত নিলেন? হাত তো আমি ধরি নাই, আমার হাত ঠান্ডা না, গরম পোলা দেখেন গাইমা গেছি গা। এই কিন্তু আপনি কিন্তু কষ্ট নিয়েন না বাজান। 500 টাকা নগদ আর 500 টাকা পরে আল্লাহ কবুল করিয়া নি। আল্লাহ এক দানের বিনিময়ে তার পূর্বপুরুষের গুনাহ মাফ করিয়া জান্নাতের মধ্যে ঠিকানা করে দিক, জোরে বলেন আমিন। আমিন। কোরআন আলী আল্লাহর বান্দা কবুল করেন। বাবা তোমার নাম কি? হ্যাঁ, সাইফুল্লাহ। তোমার বাবা কই? সাইফুল্লাহর বাবাকে বাইদারান হাত তুলি আসেন ভাইজান দেখবো আপনার মন খুলি। হাত মুসাফা করবো কাছে আনিয়া দানকারীর হাতে বরকত থাকে ভরিয়া। আমার বোনরা রে, আমার একজন বোন নাম তার ফাতিমা, 500 টাকা করে দিবেন ঘোষণা। আল্লাহ কবুল করে নাও। ওই ফাতিমার মতো তুমি তারে বানিয়ে দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান কি আসবেন না?
আসতেছেন মাশাআল্লাহ, একটু আসেন ভাইজান। দেখতে আপনার সুন্দর নুরানি মুখখানি, হাত মুসাফা করব আমার ওই ভোরে পরাণ খানি। আজকে যদি সারা রাত হৃদয় সন্দেতে থাকবেন না কেউ, যাবেন না কি ভেগেতে, যাইবেন না ভাই যাইবেন না আজকে চলিয়া, আলোচনা শোনাবো আজকে আপনায় পরাণ ভরিয়া। আমার ভাইজান আর 500 টাকা কি বাকি দেওয়া যাবে? আল্লাহ কবুল করতে পারে। মাশাআল্লাহ, ওনার নামে 500 নগদ। ওনার নামটা লিখে নেন। নাম কি? সাইফুল্লাহ। আপনার নাতি সাইফুল্লাহ, ওইটা তাহলে আপনার। আজকে তোরছি বাপদাদা আর ওই নাতি ভূত মিলাইব পাশের খাতায় একটা নোট। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি সাইফুল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ, মরিয়ম। আরে মরিয়ম একজন মাসুম সন্তান, আল্লাহর বান্দি দিয়েছেন 1000 টাকা দান। আল্লাহ কবুল করে সুবহান। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। পাক কালামুল্লাহ কুরআনুল কারীমের খাদেম বানাইয়া আল্লাহ তুমি তাকে দুনিয়ার মধ্যে ধন্য করিয়া জান্নাতের পূর্বপুরুষ করে দাও। স্থান ধরে বলেন আমিন। বাবা দিয়েছেন 500 টাকা, ছেলে দিয়েছে 500, বাবার কয় হাজার? ছেলে বাবার দিব কে প্রতিযোগিতা, দেখিয়া আজকে বাকির খাতায় আছে কোন গাতা। 2000। মাশাআল্লাহ, মারহাবা। জোর করে নেব না, শুধু করব ঘোষণা। তার জবান দেই যদি দেয় ওইটাই নেব, বেশি নেব না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাই রে, একজন একজন করে চলে আসবেন আল্লাহর বান্দারা। এই জায়গার মধ্যে আরেকজন বাবাজি চলে আসেন, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসেন। আমার বাবাজির পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতির। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর। আমার ভাইজান কয় হাজার? কবরবাসী বাবা, বাবা রইছি অন্ধকারে বাইরে শুইয়া, সন্তান চোখের পানি ছেড়ে আসে রুহের মাগফিরাতে লাগিয়া। বাবা বলে ডাক্তার কোন সন্তান বাবা রে, তুলাবালি লইয়াও নিছে বাবা কোলেতে। সারা দেশে দেখি তো মানুষের মুখ, পাইনা রে আমার দরদের সেই বাবার মুখ। আমার ভাইজানের নাম কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক 10,000 টাকা, 12,000। মসজিদের সভাপতি মারহাবা। 10,000 দেয় নাই, 12,000 দিছে। আমরা ভাইজান 20,000 টাকাও দিতে পারতো, ঠিক না বেটি? পারতো কিনা? পারতো কিনা? সমস্যা তো সবসময় দিবে, সবাই সব সময় দেয় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ডেকে বলে দিনের জন্য দিয়ে যাও। সবার আগে ওসমান দাঁড়িয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওসমান, আল্লাহর নবী ডান দিকে তাকিয়েছে, ওসমান দৌড়িয়া পেছন দিক থেকে ডান দিকে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ এত দিলাম। আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে নবী মাথা বাম দিকে আনছে, ওসমান পেছন দিয়ে বাম দিকে তাকাইছে। আল্লাহর নবী বলে ওসমান তুমি এখানে। ইয়া রাসূলুল্লাহ আরো দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দাও তো দিতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আর 8,000 টাকা আল্লাহ যদি দিতে দেয় 2-4 মাস পরেও দিতে পারে। আপনারা একটু জোরে কি আমিন বলতে পারেন? আরো জোরে। জোর হইল না? আল্লাহ এবার তোমার ঘোষণা, তার জবান দিয়ে যদি না ঘোষণা হয় তাহলে আমরা বুঝবো না। নারায়ে তাকবীর। ভাইজান দিছে 20,000 টাকা মিলাইয়া, কবুল করো আল্লাহ তুমি দয়া করিয়া। যদি থাকে পূর্বপুরুষ তার কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। কোটি কোটি টাকার মালিক তার বানাইয়া, নবীর দিদার তার স্বপ্নে দিও করায়া। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আমার ভাইজানের চাচাও নাই, চাচিও নাই, আর দরদের সংসার মা বাবার মতো অনেক চাচা চাচি থাকে, ঠিক না বাড়ি? তিনারা আদর করে। আল্লাহর বান্দা জলদি করে কবুল করে নিক, জোরে বলেন আমিন। আমার ভাইজানে দিছে 500 টাকার একটা নোট, আল্লাহ মাফ করে দাও তার চাচায়া ওই কবরের লোক, ওই কবরে আচ্ছা তুমি আল্লাহ দিও না, মাফ করে দাও ওই বান্দা বান্দের সব গুনাহ, ওই কবরে জান্নাতে বিছানা দাও, আল্লাহ তুমি আমার মালিক বড় দয়াবান, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইদারে এরকম ভাবে প্রত্যেকটা মানুষ দিয়ে যাবেন জলদি করে। এই জায়গা থেকে 5,000 করে 5টা মানুষ চাই। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে নগদ না হয় বাকি 5 জনের নামটা এই জায়গা থেকে লিখতে আজকে রাজি। যে যে দিবেন আসবেন লেখাইয়া, দৌড়ে আসবেন উঠিয়া। আল্লাহর বান্দারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আল্লাহর দরবারে ক্ষমা পায়, 2 জনে মিলে 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ ফজরের নামাজকে বান্দার জন্য ফরজ করে দেয়, জোরে বলেন আল্লাহু আকবার। এই ফজরের নামাজের ওয়াক্ত 2 রাকাত ফরজ আল্লাহ বানায়া দিলেন। এই ফজরের সময়ের জন্য একটা বান্দা 5,000 টাকার একটা লোক চাই, এই লোকটার নামটা এই জায়গায় লেখাতে চাই। আমরা কে রাজি আছি? বাইতে পারেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একজন আসিতেছে ভাই, জান আমার কাছেতে, মনে হয় পাশের খাতায় দিবেশ। নাম কি ভাই জান? মোহাম্মদ আবির বাদশা। 1,000 নগদ আর 4,000 বাকি, 10,000। নারে তাকবীর! আবির বাদশা কাদের সাথে দিবে 10,000 নগদ দিয়েছেন আমার ভাইজান 1,000। আল্লাহ তুমি কবুল করো আবির ভাইয়ের, মাফ করিয়া দাও গো যারা আছে কবরে, ওই কবরে আযাবাল লাকুব দিও না, বিছায়া দাও আল্লাহ জান্নাতেরি বিছানা। আবির ভাইয়ের সন্তান সন্তানাদা দিয়েই দরায় যেন কোরআনের খাদেম হয় গো এই দরায়। মাশাআল্লাহ, মারহাবা। এই মহিলা কালেকশনের দিকে টাকা দিয়ে দেন, আল্লাহর বান্দা জলদি করে দিয়ে দেন, আল্লাহ কবুল করে নিবে। আমার মা বোনদের কাছ থেকে অনেক টাকা এসেছে, জোরে বলেন মারহাবা। আমার মা বোনদেরকে বাকির খাতায় দিতে পারে, জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে 5,000 টাকা ফজরের ব্যক্তির জন্য। কোন ব্যক্তি দিবেন? চলে আসেন, ওই ব্যক্তি হয়ে যাবেন অনন্য। 1 নম্বরে ফজরের নামাজ কোন ব্যক্তি মহব্বত করিয়া 5,000 টাকা বাকির খাতায় বা নগদের খাতায় দিবে লেখিয়া, সেই ব্যক্তি দিবে লেখিয়া, আল্লাহ চাহে তো এর উসিলায় ক্ষমা করে পারবে, জোরে পারে করে দিতে, জোরে বলেন পারে কি পারে না? আল্লাহর বান্দা কোন বান্দা 5,000 টাকা দিয়ে মনে হয় মুরব্বি বাবা দিয়া শির বাবা মোর কাছে হাতটা ধরব আমার ওই না 2 হাত। বাবা নাম কি? হাবিবুর রহমান। হাবিবুর রহমান ফজরের জন্য 5,000 টাকা আল্লাহর বান্দা লিখে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো তোমার বন্ধুর নাম, কবুল করো ও গো আল্লাহ সুবহান। হাবিবেরই পূর্বপুরুষ যারা কবরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইয়া নবীর দিদার তার স্বপ্নে দিও করায়া। নাম কি? আরে একজন মা, তিনি দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করে নি। আমি ওই দিন দেখলাম অনেক মা মেয়ে মানুষ তারা মা বাবার জন্য দান করে। তার কারণ একটা ঘটনা মনে পড়ে গেল। একজন বোন বাড়ির দরজার মধ্যে, উঠানের মধ্যে দাঁড়াইয়া দরজার দিকে তাকাইয়া কান্না করতেছে। হঠাৎ করে কান্না করার পরে মানুষগুলা যখন চেপে গেছে, চেপে যাওয়ার পর ওই মানুষ
বলে কেন তুমি কান্না করো? কই যেদিন ছিল মা বাবা বেঁচে এই দরায় দরজা হইতে আসতো আমার দায়, আমার কাছে দৌড়াই ইয়া মা বাবা আসি ইয়া টেনে নিত ঘরের মাঝে দরিয়া। মাশাআল্লাহ, মারহাবা। আমার সভাপতি সাহেব 5,000 টাকা দিয়েছে, আর 15,000 টাকা পরে দিবে। আপনারা খুশি না বেজার? ধরে বলেন খুশি না বেজার? সভাপতিতে 50,000 টাকা দেওয়ার মানুষ, ধরে বলেন ঠিক না ব্যাটি? সবার উপরে যাকে আল্লাহ বানায় পতি, তাহার নামটা হইয়া যায় সভাপতি। রাজি আছেন কে কে ভাই সান্তার বারতিতে? হাত উঠাইয়া দেখান সবাই সামনেতে। যদি সভাপতি খুশি হয় আপনাদের জন্য বাড়াইয়া দিতে পারে করে ধন্য। বলেন পারে কি পারে না? পারে কি পারে না? আমার সভাপতি আসেন ভাই, যান আমার কাছেতে, হাতটা ধরবো আমার গরম হাতে দে, বাম হাতটা নিচেতে দি ইয়া ডান হাত টানে সারিব না ধরছি আমি এইখানে। আল্লাহ তুমি মন গলাই ইয়া দাও কেন না আজকে, কেন কি তিনি ঘোষণা করে না? জোরে জোরে আল্লাহ দর পারে সবাই আমিন কর, কবুল করবেন আমার আল্লাহ দয়াবান। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান দিয়েছে 20,000 টাকা, তবে আল্লাহর বান্দার কাছে 50,000 টাকার দাবি আছে। যদি এখান থেকে কেউ কালুতি করে 10,000 টাকা কমাইয়া দেয় তাতেও কোনো আপত্তি নেই, তবে 40,000 টাকা আল্লাহ তোমার দরবারে চাই, তোমার বান্দার জবান দিয়ে তুমি ঘোষণাটা করাইয়া দাও। তাই জোরে বলেন আমিন 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 আমিন। সবাই বলছে 3 বার আমিন। আল্লাহ কবুলিয়াতের মালিক। কোন ঘটনার কারণে আজকে সবার দোয়া কবুল? আল্লাহ হয়তো আপনার জীবনে সব সুস্থ। আমার বাবাজি ভাইজান খুব তিনি অসুস্থ, আল্লাহ দানের কারণে করে দাও তারে সুস্থ, দানের কারণে করে দাও তারে সুস্থ। এ জীবনে সুস্থ জীবন করো তারে দান, ও গো আল্লাহ তুমি বড়ই মেহেরবান, ও গো মাওলা তুমি বড়ই মেহেরবান। বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ধনী মানুষ ছিল মরহুম জহিরুল ইসলাম সাহেব। এই ব্যক্তি ডাক্তারকে ডেকে বলে, ডাক্তার আপনারা ভোট বসিয়ে যান, এক টুকরা গোশত যদি আমার পেটে হজম করিয়ে চান তাহলে আমার অর্থের সম্পদ ছিল পৃথিবীর মধ্যে একজন ধনী মানুষ, ধরে বলেন ঠিক না ব্যাঠি? এই ব্যক্তি বলল সিঙ্গাপুরে নিয়ে যাও। বিমান যখন তিনি চার্টার করার কথা বললেন, কয় হুজুর বিমানের টিকিট সব বিক্রি হয় না। কেন বেটা? বিমান সম্পূর্ণ টিকিট আমার জন্য কিনে লো, ধরে বলেন আল্লাহু আকবার। জহিরুল ইসলাম টাকার বস্তা লয়ে সিঙ্গাপুর গেল। ওই সিঙ্গাপুর থেকে জহিরুল ইসলামের দেহ আসলো, টাকার বস্তাগুলো আসলো, কোনো কাজ আসলো না, ধরে বলেন ঠিক না ব্যাটি? অন্ধকার কবর তিনি যাব চলিয়া, সাদা কাফন ভেসে যাব খালি হইয়া, জোরে জোরে বলেন ঠিক না ব্যাটি? আর একটু জোরে বলেন তো আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 30,000 টাকা আজকে দুয়ার জোর কম হয়েছে রে বাবা। দুয়ার কর আল্লাহ। আমার সভাপতি সবাই একটু হাত তোলেন। আল্লাহ আমার সভাপতি ভাইজানকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, আল্লাহ যেই পথে চললে তুমি খুশি থাকো আল্লাহ সেই পথে চলার তৌফিক দান করে দাও, তাহাজ্জুদ গুজারি বানিয়ে দাও আল্লাহ, কাশফুল কুলুবের দরজা খুলিয়া দাও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ, সংসারের মধ্যে শান্তি ভরপুর করে দাও, ভরপুর করে দাও, ভরপুর করে দাও আল্লাহ। পরিশেষে তোমার কাছে আরেকটা ফরিয়াদ আছে আল্লাহ, এই দুনিয়ার জমিনে খাঁটি মুমিন মুত্তাকি ইমানদার কামেল
ইমানদার বানাইয়া নবীর দিদার করাইয়া আল্লাহ এই দুনিয়া থেকে সব মাফ করিয়া আল্লাহ তুমি যখন তার নিবা তবে দীর্ঘ হায়াত দেই দুনিয়া থেকে তার সন্তুষ্ট কইরা নিবা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান সভাপতি দিছে 30,000, জোরে জোরে মারহাবা বলেন ভাই কই এবার নারায়ে তাকবীর। সভাপতি 30,000 টাকা, জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ বাবা, তুমি কয় হাজার টাকা? 100 টাকা। নাম কি? হ্যাঁ, কাউসার। আল্লাহ তোমার বান্দা কাউসার মাসুম সন্তান দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কাউসারের সুস্থ জীবন দান করিয়া দাও, জীবনের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তাকে লেখাপড়ায় কামিয়াবি দান করিয়া দাও। আল্লাহ মা বাবার বাধ্য সন্তান সহ নেককার সন্তান হওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। আর যদি থাকে তা আর কেউ কবরে মাফ করিয়া দাও গো দানের খাতির। মাশাআল্লাহ, মারহাবা। নারে তাকবীর। মসজিদের জয়েন্ট সেক্রেটারি কে? ও গো মসজিদের আসে না, পেছনেতে বসে রইছে একটু নরে না। জানি আজকে তোরছে কালেকশনের মেশিন, কারে কখন তোরে ফেলে ফাকির দিন। জোরে জোরে বলেন ঠিক না ব্যাডি? আল্লাহ বান্দা দিয়েছেন 20,000 টাকা। জোরে বলেন মারহাবা, মারহাবা। সেক্রেটারি আর সভাপতি দুজনের মধ্যে একটা কারাকারি আছে না নাই? তবে মিলে মিশে থাকি, দোস্তর মতো ভাবি, দুইজনের সাথে একটা একটা লেখার মধ্যে রাজি। আমার ভাইজানের অবস্থা কি? ছেলে কয়টা? দেশে না বিদেশ? সব দেশে। মাশাআল্লাহ, মারহাবা। 4 ছেলের জন্য 10 40 দেওয়া যায় না? আল্লাহ তুমি কবুল করো সেটা পুলারে, সাথে কবুল করো তার বাবারে। 20,000 দিছিল কোদেরি খাতায়, বিদায় বেলায় যেন বাকি 20 দেয় বাকির খাতায়। জোরে জোরে সবাইয়া নিয়ে যাও গো বলি। 10,000 ভাই হাইরে কাইন্ঠে, ঠিক না ব্যাঠি? আল্লাহর বান্দা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে যেহেতু 30,000 দিয়েছে, তার কাছে নার জোরাজোরি আছে, আমি কারো কাছ থেকে জোর করে নেব না, তার জবান দিয়ে যা হয় ঘোষণা, ঠিক না ব্যাটিং? আমার ভাইজান দিয়েছে 30,000 টাকা। দুইজনার হাতে দেন মিলাইয়া পয়েন্টে মামু বাগিনা সালাক কমনা গোপনে 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 সে দুজনে এমন মিল, দানের খাতায় লেখা দিল তার শামিল। জোরে জোরে বলেন ঠিক না ব্যাডি? আল্লাহর বান্দা যেই পয়সা দুইজনাই দি সে 30 মিলাইয়া দয়া করো আল্লাহ তুমি গো দয়া করিয়া কোটি 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 টাকার মালিক বানাও অন্তরেতে আল্লাহ নবীর প্রেমটাও বাড়িয়ে দাও। তাহাজ্জুদ গুজারিতা তীর আল্লাহ বানাইয়া নবীর দিদার স্বপ্নে গো দিও করাইয়া। আর এখন দিছে কি টাকায়া নিয়া মাফ করে দাও তাদের গুনাহ খাতা দয়া করিয়া। সে যেমনি দিয়াছে দেন ভাই আমার কাছে, গুনতে হবে না মিলাইয়া দেই তাদের কাছে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইভাবেই ভাই বলবো সারা রাত পড়বে না। ওয়ালাইকুম আসসালাম। নাম কি বাবা? হুমায়ুন পুলিশ। আরে আমার ভাইজান মায়ের নামে দান করেছে 500 টাকা, আল্লাহ কবুল করিয়া নাও। হুমায়ুন পুলিশ, আল্লাহ কবুল করিয়া নাও। জোরে বলেন আমিন। আরে চোখের পানিতে মা বাবার জন্য দান করে, জোরে বলেন আমিন। পুলিশ ভাইজান একটু বাড়িয়ে দিতে পারতো, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ পারতো না? আর 500 দিছে আল্লাহর বান্দা। বাইরে চাইলে আল্লাহর দরবারে কেউ খালি ফিরে না, আমার মালিক রহমান রাহিম জানো না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম কি? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মারহাবা। কয় হাজার? 1000। নাম কি আপনার?
মোহাম্মদ সমর আলী আল্লাহর বান্দা ফজরের জন্য একজন দিতে 5,000, জোহরের জন্য একজন 5,000 এর মালিক খুঁজতেছি, জোরে বলা ঠিক না? এবার ভাইজান কি করে? ছোটখাটো একটা ব্যবসা, 4-5 মাস মিলে কি আর 4,000 টাকা দেওয়া যায়? আল্লাহর বান্দা জোহর নামাজ আল্লাহ নারায় থাকবে, ভাইজান দিছে নগদে 1,000 টাকা নোট, বাকির খাতায় দিছে 4,000 টাকার নোট। তিনার মা বাবায়া সে যারা শুইয়া মাফ করে দাও তুমি রহমান রাহিম হইয়া। আল্লাহ তুমি সংসারে তার শান্তি দাও, ও গো আল্লাহ তুমি বড় দয়াবান, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার ভাইজান আসরের জন্য একটা মানুষ আসরের নামাজের মোহাব্বতটা লইয়া কোন ব্যক্তি আবেন 5,000 টাকা ভাগের খাতায় লেখাইয়া, আল্লাহর বান্দা জলদি করে দেন। আমার জাকির ভাই এখন দিছে চা নিয়া, অনেক আগেই দেওয়ার দরকার ছিল। আমার জাকির ভাইয়ের জন্য কলিজা ভরে দোয়া আমার অনন্ত অসীম অনন্ত দিন থাকবে, জোরে বলেন আমিন আমিন। ফজর গেছে, জোহর গেছে, আসরের নামাজের সময় আসছে না নাই? জোরে বলেন আসে না নাই? আসরের নামাজের মোহাব্বতটা লইয়া কোন ব্যক্তি দিবে আর 5,000 বাকির খাতায় লেখাইয়া? আল্লাহর বান্দা হাজী কবির সাহেবকে একটু হাত তুলে দেখান তো দেখি। হাজী কবির সাহেবকে ওই যে সবার পিছনে কে দেখে তাকাইয়া আসেন বাবাজি হাত মুসাবা করব বসিয়া। আল্লাহ তুমি দয়া করো কবির হাজী সাহেব রে, যেন টাকা এসে দিতে পারে আমার, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান আসরের নামাজের মোহাব্বত লইয়া এই মাহফিল থেকে 5,000 লোক একটা চাই তাকাইয়া, যেই দিবেন বাড়াইয়া আর মাত্র 3টা লোক কে দিবেন তার জন্য জানা নাই। আল্লাহ এর উসিলায় ক্ষমা করে দিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে, জোরে বলেন পারে কি পারে না? পারে কি পারে না? মাশাআল্লাহ মারহাবা। কত সুন্দর নুরানি তার হাসি মুখ, মুখে আছে পানের লাল লাল এমন। আসেন একটু কাছে দে হাতটা ধরি, এতিমের বুকে শান্তি নাই, মসজিদের মধ্যে টাকা না যায়, জোরে বলেন আছে না নাই? বাবাজি কয় হাজার টাকা দিবেন তাই আপনাদের মসজিদ মাশাআল্লাহ মারহাবা। তবে সবার কাছে ঘোষণা, এই জায়গার মধ্যে সবাই না আসুন লাত্তায় শান্তি মেলে না, ঠিক না ব্যাডি? যদি তান ঘোষণা সবাই রাজি থাকলে হাত তুলে দেখান না, মাশাআল্লাহ মারহাবা। সবাই দেখে নাশাকো রে হাত তুইলাছে, ঘোষণাটা সবাই শোনার জন্য বইসা আছে, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মালিক তোমার কাছে পারমিশন, তোমার কাছে অভাব নাই, তার জবান দিয়া সেই রকমের একটা ঘোষণা চাই, জোরে বলেন আমিন। জোর হইল না, আরো জোরে। আল্লাহ কবুল করছে। বাকির খাতায় লিখবো, বাকির খাতায় বাবা 1,000 এ কি কয় রাখেন আপনি, কি করে কলম আপনি আমার কাছে দেন, দেখতো কলম আমার কাছে হাত তুলিয়া বাজান দে পাশের খাতায় দিব আসরের টা লেখিয়া। রাজিকে কি আসেন বলেন জোরে আমিন, কবুল করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমিন আমিন। কলম দেন মাশাআল্লাহ লেনা 5,000। আরে মিয়া চিনেন না, সারা বাংলার ঘোষণা, যেইখানে যাই কই আজকে কালেকশনের মেশিন পাইলাম ভাই, এখানে তো কিছুই হয় নাই, আমি গুনাহগার। যে কালেকশন আল্লাহ দেয় শহরের মধ্যে আজকে সেই লজ্জাটা পাইলাম, হলো না, এটাও আল্লাহ পাকের ঘোষণা। তবে যার যে বাজেট সেখানে সেইটা হবে, জোরে বলেন ঠিক কিনা? এবার ভাইজান মাগরিবাস লো সন্ধ্যা তলাইয়া বিদায় বেলায় হায়াত যায় যার চলিয়া, পূর্বেতে উঠিয়া বেলা ডুবে বসে
চিনে হায়াতের খাতা যায় কার ফুরিয়ে সময় নাই রে সময় নাই রে আর সময় নাই কোন দিন জানি আজরাইল আইসা নিয়া বলাইছি 30,000 নিছি 30,000 নিছি জোরে বলেন মারহাবা মাশাআল্লাহ। কি নাম? আলাউদ্দিন। আপনি? আমার বাবা যে আলাউদ্দিন, তিনার মা বাবার জন্য দিয়েছেন কিছু টাকা দান। আল্লাহ তার মা বাবাকে জীবিত মৃত বাবা ভুলে ডাকতাম যখন আমরা বাবারে কাঁধে তুলে নিত বাবা আদরে নিজে না খাইয়া মা বাবাই খাওয়াইছে ওই মা বাবা আর কাজে কার কবরে ঘুমাইছে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহু আকবার মাশাআল্লাহ মারহাবা। আমার ভাইজান রাজের কাম করে মা বাবার জন্য কিছু টাকা করছে দান। আল্লাহ কবুল করো মেহেরবান, দয়া করে মাফ করে দাও, ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন আমিন। এবার মাগরিব চলে গেছে, মাগরিব যায় নাই, মাগরিব আর এশা আছে মাত্র 2টা লোক। কার কার ভাগ্যে আছে সেটা আমি জানি না। আল্লাহ তুমি বাজেট করে দাও গো সোনা, ওই মানুষ 2টা আমার কাছে আনিয়া দাও। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তোমার কাছে চাই, দুনিয়ার কারো কাছে নাই। আল্লাহ তোমার কাছে চাই, দুনিয়ার কারো কাছে নাই। আল্লাহ তুমি এই জায়গা হইতে আনিয়া মাগরিবে এশা 2টা লোক পাঠাও না দয়া করিয়া। জলদি জলদি আসেন ভাই, জান আলোচনা সামনে আলোচনা করে যাব এইখানে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আছে এখানে লিটন ভাই? আমার লিটন ভাই কে? রিপন। ও রিপন ভাই, সবাই আমার কাছে বলে যায় রিপন ভাই হাত তুলেন, দেখবো আপনি কোনখানে। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। রিপন ভাই জান আসিতে সেই আমার কাছেতে মনে হয় মাগরিবটা নিবে তার হাতে। মাশাআল্লাহ মারহাবা, ভালো আছেন ভাইজান? আমার ভাইজান মাগরিবের জন্য 5,000 টাকা বাকির খাতায় দেই, আল্লাহ কবুল করে নি না, বাকি দিবেন, বাকি বাকি বাকি। আমার লিটন ভাইয়ের জন্য মাগরিব, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5,000 10,000 না ভাই, মাগরিবের জন্য 5,000। আমার ভাই জান শুনেন ভাই জান, আপনি টাইলস মিস্ত্রি, আরে কোনো ব্যাপারই না 5,000। টাইলস মিস্ত্রি একদিনে কামাই 20,000, ঠিক না ভাই? ঠিক না? 5,000 মাগরিবের 5টা লোক খুঁজতেছে, আল্লাহ কবুল করতে 6 মাস পরে দিয়েন, 6 মাস পরে দিয়েন, 6 মাস পরে দিলে চলবে? 6 মাস মাশাআল্লাহ, আল্লাহ কবুল করতে হবে। আমি 2টা মানুষ খুঁজতেছি বাজান, আরো সামনে আলোচনা আছে, শুনবেন না? তবে আল্লাহ কবুল করতে পারে। গুনাহগারের ঘোষণা আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে যদি একটু দয়া করে আল্লাহর রহমতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বলেন আলহামদুলিল্লাহ, কবুল করে নেবেন আমার আল্লাহ তাআলা। জোরে বলেন আমিন। জোর হইল না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখেন, আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন মাশাআল্লাহ। নাম কি? ওয়ালাইকুম আসসালাম। পান্নু? পান্না? পান্না 1,000 টাকা দিছে। ইশারতের নামাজটা মনে হয় তার ভাগ্যে আছে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ ঠিক না ভাই? একটু জোরে বলেন তো আল্লাহ। ও আমার মালিক, আল্লাহ তুমি তার জবান দিয়া এশার নামাজের সময় আর 5,000 টাকা লোক একটা আছে বাকি, আল্লাহ তুমি দয়া করে তার জবান দেয়া করিয়ে দাও গো সোনা। আল্লাহ তুমি আর দেরি করো না। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ 1,000 দিছেন আর 4,000 টাকা 2-4 মাস পরে দিয়ে। মাশাআল্লাহ মারহাবা। দেখছেন তো গালুস, আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। এবার 1,000 টাকা করে 10টা মানুষ চাই। আশারায়ে মুবাশশিরা নাম কি? আবুল হাসেম। আল্লাহর বান্দা আবুল হাসেম 1,000 টাকা দিছে। হযরত আবু বকরের মুহাব্বতটা লইয়া কলিজার মধ্যে লাগাইয়া 1,000 টাকা এনে দিছে। আল্লাহ কবুল করে নাও। 2 নাম্বার ওমরের মুহাব্বত, যেই উমর আল্লাহর নবীর মাথা কাটার জন্য তরবারিটা লইয়া আল্লাহর নবীর কাছে যাবে। মাশাআল্লাহ মারহাবা। 2 নাম্বার ওমরের মুহাব্বত কার কলিজার মধ্যে আছে? এই যে বাবাজি আমার কামার কাছে আসছে। ধরুন আমিন। 500 নগদ 500 বাকি। এবার 2 নাম্বার ওমরের
নাম লিখে দেন। 3 নাম্বার উসমানের মোহাব্বতটা লইয়া কলিজার মধ্যে ভালোবাসা লাগাইয়া কে দিবেন 1000 টাকা বাকির খাতায় নগদ বা লেখাইয়া সে দিবেন লেখাইয়া আল্লাহ কবুল করে কবুল করতে পারে দয়া করিয়া জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার 3 নাম্বার উসমানের মোহাব্বত, ওই যে উসমান ডানে বামে সব সময় দেয় আল্লাহর বান্দা আল্লাহর নবীকে সন্তুষ্ট করে হাত তুলেন তো দেখি একটা একটা করে 1000 টাকা করে নগদ না হয় বাকি লেখাইয়া দেন, 2-4 দিন পরে দিবেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহর বান্দারা কে কে দিবেন জলদি করে দিয়ে যান, জলদি করে দিয়ে যান, সময় নাই, কখন জানি আজরাইল এসে নিয়ে যায়। আল্লাহর বান্দা জলদি করে। নাম কি বাবা? আসো 1000 টাকা করে আল্লাহর বান্দা। 10টা সাহাবার মোহাব্বত আল্লাহ সারায় পরে বাবা নাম কি তোমার? সাদিক। আল্লাহ তুমি কবুল করে নাও, আমার এই বাবাজিকে তুমি সুস্থ করিয়া দাও, আল্লাহ ব্রেন শক্তি বাড়াইয়া দাও, আল্লাহ তার জীবন জাহান শক্তি বাড়াইয়া দাও, আল্লাহ তাকে তুমি কি করো কোটি টাকার মালিক বানিয়ে দাও। মাশাআল্লাহ, মারহাবা, আমিন। আমার মোহাম্মদ চাঁদমিয়া ভাই হযরত আলীর মোহাব্বতটা লইয়া 1000 টাকা বাকির খাতায় দিল লেখাইয়া। চাঁদমিয়া ভাই বাকির খাতায় 1000, আল্লাহ শাহিন ভাই জান 1000, জোরে বলেন আমিন। 5 নম্বরে যিনি দিবেন 1000, 5 ওয়াক্ত নামাজের বরকতে এইবার সেই দিবেন বাকির খাতায় 1000, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। নাম কি বাবা? লিমন। আল্লাহ তুমি কবুল করো লিমন মিয়া রে, কামিয়াবি জীবন দাও না। আয়নাপুরে রাখলো আমার 3000 টাকা, তার নাম নজরুল চেয়ারম্যানের মেয়ে নয়, চেয়ারম্যান তারাইছিল করতে পারে নাই। আমার নজরুল ভাই জান আয়নাপুর থেকে 3000 টাকা পাঠাইছে, জোরে বলেন মারহাবা। আইনাল বাউলের নজরুল ভাই এর যারা কবরে মাফরিয়া দাও গো দানের খাতিরে, মাফরিয়া দাও গো দানের খাতিরে। সমস্যা নাই, আপনি বলছেন, তবে আমার কাছে জাল টেহা আমার হাদিয়া দেয়, 1000 টাকা মারিয়া দিছে আমার হাদিয়া। আল্লাহ কবুল করে নজর নামি। নাম কি? রাবিয়ার সাব্বি 500 বাকি, রাবিয়ার সাব্বি 500 1000, আল্লাহ কবুল। এবার 6 নম্বরে যিনি দিবেন 1000 আল্লাহর বান্দা। শয়তান চাইছিল 4 দিক, জোরে বলেন কয় দিক? শয়তান কয় দিক চাইছিল? 4 দিক। আল্লাহ বলে ডানে বামে সামনে পেছনে সব দিলাম, কিন্তু আরো 2টা দিক আছে, উপর আর নিচ, এই হলো মোট 6টা দিক। সেই ব্যক্তি দিবে বাকির খাতায় 1000 লেখাইয়া, আল্লাহ 6টা দিক থেকে তারে বাঁচিয়ে দিতে পারে কি পারে না? বালা মুসিবত কত আসে, কত মুসিবত যদি পিছনে না একটু ঢিলা হয়ে যায়, এই যে হসপিটালের মধ্যে যখন যায়, যদি রিপোর্টের কোনো দরকার না হয়, ওই জায়গার মধ্যে আরো কিছু অনৈতিক লোক আছে, 8টা 10টা রিপোর্ট বাড়াইয়া লেখিয়া দেয়। তাই জোরে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করে নাও। 6 নম্বরে কোন ব্যক্তি দিবেন 1000? হাতটা তুলিয়া দেখান। আবার মাত্র 10টা লোক আল্লাহর বান্দা কবুল করবেন আল্লাহ তাআলা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাত্র 6টা লোক আছে, আর মাত্র 6টা লোক আছে, মাত্র 5টা আছে, আর মাত্র 5টা লোক আছে। 5টা 6 নম্বরে কোন ব্যক্তি দিবেন 1000? আল্লাহ কবুল করবেন পরওয়ার। ওই দিক থেকে 1000 টাকা আসে না, সবাই ঘুরতেছে আর ঢুলতেছে, দিমু না। শয়তানে কয় দিস না, আল্লাহর বান্দা। শয়তান বলে দিস না, জোরে বলবে কি বলবে না? আল্লাহ অতিথি আসতেছে, আসবে না। আমার ভাইজানেরা উঠবেন না, জোরে বলেন উঠবেন না। সামনে আলোচনা আছে, ভাগবেন না, জোরে বলেন ভাগবেন। কেউ ভাগবেন না। মাশাআল্লাহ। না মানুষের মতো মানুষ করে দাও, জীবনে তার জীবনটা কামিয়াবি করে দাও। আল্লাহ এই সন্তানের কলিজার মধ্যে এই সবরটা বাড়াইয়া দাও, এবং মা বাবার এই আদরের সন্তান, বাবা হারাইয়া এই সন্তানটা এই জায়গায় আসছে বাবার দোয়ার জন্য, আর কোনো দিন পাবে না তার বাবারে। সবাই ডাকবে তার সামনে গিয়া বাবারে, তারাইয়া দেখবে পাবে না বাবারে। যেদিন বাবা হারাই
ইয়া সন্তান এতিম হয় কলিজাতে কত খানি তার আগুন রয় যার হারাইছে এই ধরা হাতে বাবা মা ওরিয়া মনে এতিম কে জানো আর হয় না জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তার বাবাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ সন্তানটাকে তুমি মানুষ করিয়া দাও আল্লাহর জন্য তুমি বাকি জীবনের জন্য ব্যবস্থা করে দাও টাকা পয়সা কামার জন্য ব্যবস্থা করে দাও জোরে বলেন আমিন মাশাআল্লাহ মারহাবা নাম কি বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম আমার মনির কয় হাজার করে দিল 10,000 খুশি আছেন খুশি আছেন আমার মনির দিছে তো ভাই 10,000 কবুল করো ও গো আল্লাহ দয়াবান আর তুমি টাকার মালিক তার বানাইয়া আল্লাহ নবীর প্রেমিক দিও তারে করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ জান্নাতি নিও ঘরের মাঝে নামাজ জানো প্রতিষ্ঠা রয় জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইজান 1,000 টাকা করে মাশাআল্লাহ তোমার নাম জানি কি বললা মোহাম্মদ শফিকুল ইসলাম কিছু টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও মসজিদের সাধারণ সম্পাদক কে মসজিদের সাধারণ সম্পাদক কে একদম শেষ পর্যন্ত দিয়েছে বুঝছো না সাধারণ সম্পাদক দেয় নাই আর সাধারণ সম্পাদক দেয় নাই অসুস্থ 40 দিনের বেশি আল্লাহর বান্দাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও ও আল্লাহ তোমার ঘরের মধ্যে দান করতেছে আমার সাধারণ সম্পাদক ভাইজানকে সুস্থ করিয়া দাও আল্লাহ তুমি তার নেক হায়াত বাড়িয়া দাও জীবনের মধ্যে তুমি সুগম করে দাও পথ চলার জন্য জোরে বলেন আমিন আমিন আমার কালেকশন 5,000 যাক আমি সমস্যা করবো না কারণ যার যেমন আছে এরকম জোর করে নেব না সাধারণ সম্পাদক 2,000 টাকা জোর বলেন মারহাবা আল্লাহ কবুল করে না মসজিদের কেশিয়ার আমার কেশিয়ার ভাই আজকে যেই খেদমত কইরাছে উপরে নিচে উঠতে নিচে হা পাইছে বারে বারে দৌড়াই ইয়াছে কাছেতে বলে হুজুর বাজার হইবেন না লোক নাই এই কাছে আল্লাহ আমার ভাইজানকে কবুল করে নাই এই মসজিদের কেশিয়ার সাহেব কয় হাজার জোরে বলেন নারায়ে তাকবীর আমার মসজিদে কেশিয়ার ভাই 10,000 টাকা জোরে বলেন মারহাবা কেশিয়ার বাড়ি পূর্বপুরুষ যারা কবরে মাপ করিয়া দাও গো দানের খাতিরে মাপ করিয়া দাও গো দানের খাতিরে ভাই 10টা বস্তা সিমেন্ট সর্বশেষ নিয়ে যাবো রাজি আছেন না 10টা বস্তা সিমেন্ট দিবেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল নারায়ে তাকবীর আমার সাদিক ভাইজান সবুজ সাথে করে কালে গেছুন 25,000 টাকা তুলে দিলেন ভাইজান এখন এই না পরিশ্রমের যাই আল্লাহ করো দার সবুজ ভাইকে বাড়ায়া দাও আর মান সম্মান যদি থাকে ভাইজানের কেউ পূর্বপুরুষ কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে দিনের জন্য সবুজ ভাই কে আল্লাহ করিয়া সমাজের খেদমত করাও দয়া করিয়া জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন
10টা বস্তা সিমেন্ট, 1 বস্তা করে 10টা মানুষ চাই। 1 নাম্বার আবু বকরের মোহাব্বত, 2 নাম্বার ওমর, 3 নাম্বার ওসমান, 4 নাম্বার আবু বকর। এইরকম ভাবে 10টা মানুষ চাই, 10টা মানুষ 1টা বস্তা করে শেষে এই 10টা বস্তা সিমেন্ট হয়ে গেলে মুনাজাত হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে হয় বাবাজি কাছে আসতেছে, কিছু দিবে মনে হয়, 1টা বস্তা দিতে পারে, ঠিক না ভাই? নারে তাকবীর, নারে তাকবীর। এশিয়ার সঙ্গে 5 তলা বিল্ডিং এর মাটি 10,000 টাকা দিয়ে দেখি মসজিদের কেশিয়ার কেরা? এই যে নারে তাকবীর। আমার মসজিদের সাধারণ সম্পাদক 10 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। দেখছেন আল্লাহ কোন কার প্রেম কোন জায়গায় লাগায়। আচ্ছা, মসজিদের কেশিয়ার 10 তলা বিল্ডিং এর মালিক 10,000 টাকা বানায় না? এই 10,000 টাকা বানায়? দিয়ে দিছে। হ্যাঁ বাবা, তোমার নাম কি? আমির হাসান। আমির হাসান, আমার আমির হাসান বাবাজি 1 বস্তা সিমেন্টের বিনিময় দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি কোরআনুল কারীমের খাদেম বানায়া দাও, দীর্ঘ ইলম জেহেন শক্তি বাড়িয়ে দাও। এই দুনিয়ার জমিনে এই সন্তান দিয়ে মা বাবার মুখ উজ্জ্বল করে দাও সম্মানের সহিত। দুনিয়ার মধ্যে আখিরাতে যেন সম্মানের এই সন্তানের দুয়ার বরকতে আল্লাহ তাআলা যেন তার মা বাবাকে শান্তির জায়গা জান্নাত করে দান। জোরে বলেন আমিন। আমার মোহাম্মদ জহিরুল ইসলাম ভাইজান 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নাও। জহিরুল ইসলাম ভাইজান কি করে বাবা? আপনি সেলিম, আমার সেলিম ভাইজান, তিনি তেনার বাবার পক্ষ থেকে 2 বস্তা সিমেন্ট দিয়েছেন দান। আল্লাহ তুমি কবুল করো সুবহান। কোটি কোটি টাকার মালিক বানিয়ে বাবা তোমার না। আমার মহিলা প্যান্ডেলের এখান থেকে আরিফুল নামের একটা লোক 2 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ তুমি কবুল করো সুবহান। এই দানের বিনিময় আল্লাহ সংসারের মধ্যে বরকত বাড়াইয়া দাও। আরিফুল বাড়ি ঘরে যদি তাকে আদরিনি, প্রেম বাড়াইয়া দিও তারে, তখনই দুইজনেরই সংসারে আল্লাহ সংসার বরকত করে দার, মুহাব্বত বাড়াইয়া দাও সুবহান। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন নাম কি? শুকুর আলী, আমার ভাইজান শুকুর আলী 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন মারহাবা। শুকুর আলী ভাইয়ের পুরুষ কবরে মাফ করে দাও যারা শুইছে গয়া আল্লাহ ওই কবরে। নারে তাকবীর। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আল্লাহ জাহাঙ্গীর বাড়ি পূর্বপুরুষ যারা কবরে। আপনার বড় ছেলে সর্বনাশ। আমার ভাইজান তো 5 বস্তা দিয়ে আগে হাত টানতে নিছে, এখন আর হাত কি দিবে আমার কাছে। তবে ভাইজান যদি বাড়াইতে যায় মনে হয় বাবা তার পাশে উকিল হইয়া দাঁড়ায় আছে। জোরে বলেন আছে না নাই? তারপর ভাইজান দেন আপনার হাত খানি, যদি আমি একটা বস্তা দাবি করি, বেশি নিব না 1 বস্তা। আল্লাহ তারা 6টার দিক থেকে হেফাজত করে দাও। জোরে বলেন আমি 5 বস্তা 5 বস্তা দিছেন, আর 1 বস্তা মানে 6 বস্তা। জোরে বলেন মারহাবা। তাও কয় না মারহাবা কর, মারহাবা। আল্লাহ কবুল করিয়া নাও। কোটি টাকার মালিক জানেন নাম কি বাবা তোমার? এরশাদ জিহাদ। আমার জিহাদ বাবাজি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই সিমেন্টের বিনিময়ে এই যে সিমেন্ট সরাসরি মসজিদে কাজে লাগবে। ধরে বলেন ঠিক না ব্যাডি? এই যে মসজিদে সরাসরি লাগবে যে সিমেন্ট, কবুল করবে জান্নাতে বালা খানা যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান জলদি করে আসেন, সরাসরি সিমেন্ট মসজিদে লাগাবে, আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা দিবে। মোহাম্মদ রানা গতি সেই একখান হাসি মুখ, 5টা বস্তা বাকির খাতায় দিছে অনেক সুখ। জোরে জোরে বলেন আল্লাহ। 5 বস্তা ভাইজান 5 বস্তা দিতে মাশাআল্লাহ মারহাবা। আমার কেশিয়ার বাইরে বলি নাই ভাইজান 5 বস্তা। নাম জানো কি বললেন? রানা। আল্লাহ রানা ভাইয়ের পূর্বপুরুষ যারা কবরে
মাফ করিয়া দাও গো দানের খাতিরে ঘরের মধ্যে আরো তুমি করো শান্তি দান ও গো আল্লাহ তুমি আমার দয়াবান জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন শফিকুল ইসলামের মেয়ে অসুস্থ ওই মেয়ের জন্য আল্লাহর বান্দা শেফার জন্য সামনে শুক্রবারে 1 বস্তা সিমেন্ট করবে দান আল্লাহ তুমি কবুল করিয়া নাও ওই সন্তানটাকে সুস্থ করিয়া দাও আল্লাহ ওই সন্তানটাকে সুস্থ করিয়া দিয়া ওই মা বাবার কলিজার মধ্যে শান্তি করো দান জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দা জলদি করে এসে দান আমার আব্দুল মজিদ বাবাজি দিবেন 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও মাশাআল্লাহ আমার হাওয়া সিমেন্ট কয় বস্তা দেখেন 50 বস্তা বানানো যায় কিনা আল্লাহর বান্দা নাম কি হাবিবুল্লাহ আল্লাহ তোমার বন্ধুর নামের নাম হাবিবুল্লাহ অসুস্থ ইয়া চাইছে দোয়া শোনো আল্লাহ কবুল করো ওই না তুমি তোমার বন্ধুর নাম সুস্থ করো তুমি বড় দয়াবান তুমি রহমান তুমি রাহিম মাওলা হইয়া সুস্থ করো ওই না হাবিবুল্লাহর লাগিয়া জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাই জানেন রে জলদি করে 1টা বস্তা করে 2টা বস্তা করে যে যেমনে পারেন কারো কাছে ধর না কারণ 500 টাকা কোনো বিষয় না জোরে বলেন ঠিক না ব্যাডি এই দুনিয়ায় টাকা পয়সার অভাব নাই নাম কি আব্দুল খালেক বাবার জন্য মায়ের জন্য আব্দুল খালেকের মা বাবা নাই আল্লাহ এই দরায় মাফ করিয়া জান্নাতের বিছানা দাও ওই জায়গায় মাফ করিয়া দাও গো তুমি আব্দুল খালেকের আর মাফ করো যারা শুইয়া কবরে জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন মোহাম্মদ আসান আলী আল্লাহর বান্দা দিয়েছে অনেকগুলা টাকা দান আরেকজন দিয়েছেন 500 টাকা আল্লাহ কবুল করেন নাম কি মোহাম্মদ হাবিব আল্লাহ তোমার বন্ধুর নামে অনেক মানুষ দিতেছে এই গাদা টেহার মধ্যে তালি আছে দীক্ষা করিস দান তালি আল্লাহ করবে নিবে কে আল্লাহ কবুল করেন একজন না আমি হ্যাঁ হোসেন আলী মৃত্যু এবং মমিন ভাই 2 বস্তা সিমেন্ট করছে দান কোমেদ ভাই আল্লাহ কবুল করেন অনেক জায়গায় অনেক নাম শুনতে পাই এইরকম অনেক নাম উচ্চারণ আপনি আল্লাহ আমার কোমেদ ভাইকে কবুল করে নাও 2 জন 2 বস্তা কোমেদ ভাই আর হোসেন আলী 2 জন কোমেদ ভাই হোসেন আলী আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন মারহাবা আমার ভাইজান আসেন জল দি আমার সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন কে 4 বস্তা আচ্ছা কোমেদ ভাইজান আমার কোমেদ ভাইজান 2 বস্তা বাবার নামে 2 বস্তা ছেলের নামে 2 বস্তা 2 জনে দিবে 4 বস্তা কই একটু হাত তুলে তো দেখি ও ভাইজান হাতটা দে খান আপনি তুলিয়া সত্য তোরে বাঁধছে মুখান টানিয়া আজরাইল যাওয়ার কোনো ভিতর জায়গা নাই হায়রে বাঁধছে শক্তি করে দেখেন সবাই ভাইজান আরে একটা বস্তা মিলে দেই 5 বস্তা আপনার জন্য আল্লাহ কবুল করবেন জান্নাত করে সস্তা জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন নাম কি 22 বস্তা হইছে আর লেখেন এক ভাগিনা দিবে তার দাদি মারা গেছে দাদির জন্য ভাগিনা নাতি করছে দান মাফ করে দাও ও গো আল্লাহ মেহেরবান আর তুমি দিছে কি সুটাকায়া নিয়া মাফ করে দাও আল্লাহ তুমি দয়া করিয়া আজকে পাইজান এই কালে
শুনে রুয়াজ করলাম না সময় ভাইজান আজকে কিন্তু পেলাম না জোরে জোরে বলেন ঠিক কিনা লিখতে ভুল করছেন কারণ আরো বেশি হওয়ার কথা আছে ঠিক না বাড়ি ধরে বলেন ঠিক না লিখতে ভুল করছেন তবে আমাদের এইখানে যদি লেখা ভুল হয় আপনারা ভাইজান যারা যারা নিয়ত করেছেন তারা আনিয়া মসজিদের মধ্যে পৌঁছিয়ে দিয়ে যায় জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন 30টা বস্তা মিল করা যায় কি যায় না 22 বস্তা হয়েছে আর মাত্র 8টা বস্তা কে দিবেন 26 বস্তা হয়েছে 26 চাইছিলাম 50টা বস্তা করার জন্য আল্লাহ যদি দয়া করে দিতে পারে করে ধন্য জোরে বলেন পারে কি পারে না আল্লাহ পারে কি পারে না মাত্র 26 বস্তা হয়ে গেছে আমার ভাইজান আসতেছে মনে হয় করবেন ঘোষণা আমার মানিক ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করিয়া নাও মানিক ভাইয়ের সংসারের মধ্যে বরকত বাড়িয়া দাও পূর্বপুরুষ যারা কবরে আল্লাহ তুমি এই কবরগুলোকে মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন গোরস্থানের একটু মাটি জায়গা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ কবে জানি আসবে রে তোর কবে জানি আসবে রে তোর চলে যাওয়ার ডাক রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ আমার শাকিল ভাই 2 বস্তা সিমেন্ট এ শাকিল ভাই 2 বস্তা সিমেন্ট কোন শাকিল ভাই 2 বস্তা সিমেন্ট আছে পিছনে আল্লাহ শাকিল ভাইকে কবুল করিয়া নাও আল্লাহ তুমি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও সংসারের মধ্যে বরকত বাড়িয়ে দাও যদি থাকে শাকিল ভাই জানের কেউ কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে মাফ করিয়া দাও গো দানের খাতির আমার ভাই জানে না রে এবার কয়টা বস্তা হয়েছে শেষ 30 বস্তা হয়েছে আচ্ছা ভাইজান এ মা বোনের আপনারা যারা আছেন এবং ছেলে যারা আছেন সবাই হাত উপরে তুলেন তো দেখি সবাই হাত তুলেন সবাই হাত তুলেন সবার হাত তুলেন জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আরেকবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আরেকবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ফুদান মোট পাহাড় শক্ত করে ধরেন এই হাতের মধ্যে বরকত আছে না নাই বিসমিল্লাহ বলে কাজে হাত দিলে বরকত দেয় কি আর দুরূদ শরীফ পড়ে যদি কেউ কোনো জায়গায় যায় সরাসরি আল্লাহ তাআলা সেই জায়গায় দয়া করে রহমত দান করে জোরে বলেন ঠিক না ঠিক এই হাতটা যার যার পকেটের মধ্যে ঢুকাইয়া দেন এই মুষ্টিটা খুলবেন না পকেটের মধ্যে রাস্তা আর গাড়ি ভাড়া রাখিয়া সব আল্লাহর ঘরের জন্য করে যান দান আল্লাহ কবুল করে নাও রুমাল পাঠিয়ে দেন এবার সবার পকেটে হাত ঢুকাইয়া দেন আমার মহিলা বোনদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে এ মা যেই হাতে বিসমিল্লাহর হাতে ফু দিয়েছেন ওই হাতটা দিয়ে যাদের কাছে যা কিছু আছে রাস্তা খরচা গাড়ি ভাড়া রাখিয়া প্রয়োজনীয়তা রাখিয়া আল্লাহর ঘরের জন্য দিয়ে যান দান করিয়া জোরে বলেন আমিন নাম কি নাম কি আশরাফ আলী আমার আশরাফ আলী ভাইজান দিয়েছেন কিছু টাকা আল্লাহ তুমি কবুল করিয়া নাও কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ তার সংসারের মধ্যে ওই জায়গা পিছনে টাকা আল্লাহ কবুল করে নাও জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন স্ত্রী আয়েশা খাতুন 10 বস্তা নারে তাকবীর আর রাইজুদ্দির স্ত্রী আয়েশা খাতুন 10 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও মালিক তোমার কাছে 50টা বস্তা চাইছিলাম আল্লাহর 10টা বস্তা হইলেই তো 50টা বস্তা হয়ে যাইতো আল্লাহ তুমি কার জবান দিয়ে করবা ঘোষণা আমি গুনাহগার তো জানি না আল্লাহ তুমি তার এই ঘোষণাটা করে দাও জোরে না আমি সাইদুর রহমান খান 10 বস্তা তোর আছে 11 বস্তা লেখার কথা কইলো জোরে বলেন আমার হাবা আর মাত্র 9টা বস্তা জোরে বলেন কয় বস্তা 9টা বস্তা হলে 50 বস্তা হয় আমার সাংবাদিক ভাই চিন্তা করে এর কেমন করে এইগুলা বাইর করে বেড়ায় জোরে বলেন ঠিক না ভাই আল্লাহ তুমি কবুল করে নাও 9টা বস্তা দরকার জাকির ভাই 9টা বস্তা হলে 50 বস্তা হয় শ্রীমেন ভাই 9টা বস্তার দরকার নাম কি 400 টাকা দেন এখানে আল্লাহর বান্দারা 9টা বস্তা দরকার 9টা বস্তা দরকার আল্লাহ এখান থেকে তোমার একটা বান্দা পাগল বানায়া দাও তোমার ঘরের জন্য যেন 9টা আপনি
নারে তাকবীর। আমার জাকির ভাইজান 20 বস্তা সিমেন্ট হয়ে গেল 59 বস্তা, বাকি মাত্র 1 বস্তা। একটা বস্তা না যায় তাই 60 হয়ে যায়। কে দিবেন ভাই? সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন কি? সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন কি? 100 বস্তাই হয় না। আমার বাবাজির স্ত্রী অসুস্থ মানুষ, আল্লাহ জোরার সাথী রে দাও গো সুস্থ করিয়া। বাবাজি কি করে? আচ্ছা এর আগে 5,000 দিয়ে গেলেন আপনি। মাশাআল্লাহ ওনার স্ত্রীর জন্য 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি এই সিমেন্টের বিনিময় তার বিবিকে তুমি সুস্থ করিয়া দাও। মনিরুজ্জামান খান, আল্লাহ তুমি মনিরুজ্জামানের স্ত্রীকে আল্লাহ তুমি সুস্থ করিয়া দাও। জোরার সাথী সুস্থ দাও আল্লাহ করিয়া। এই সাথীর জান্নাতেও দিও তার মিলাইয়া। আর দান যা করিতে পারে বারায়া। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার একজন বোন তাসনিয়া নামের এক বোন, তিনি দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো তাসনিয়া বোনের এই দুনিয়া ধন্য করো তাহারে শান্তি জীবন করতা রে আল্লাহ কইরো দার। ও গো আল্লাহ তুমি বড়ই দয়াবান। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মারহাবা। নামিয়ে রাখবেন ডাইরেক্ট সাইডে। আল্লাহ কবুল করে নজর না। আমি নাম কি? ওয়ালাইকুম সালাম। মিজান কয় বস্তা? 500 টাকা। আল্লাহ মিজানুর রহমান দিল 500 টাকার নোট। জীবনে তা বাড়াইয়া দাও ও দিকি সুখ। ভাবির সাথে আরো ভালোবাসা বাড়াইয়া মিজান ভাইকে কোটি টাকার মালিক দাও বানায়া। চারাইয়াছে মিজান ভাই এর কবরে মা করিয়া দাও দানের। তোমার বাবার নাম কি বাবা? সাইফুল ইসলাম। আরে সাইফুল ইসলাম সাহেব তিনার জন্য দোয়া চাইছে। সন্তান বাবার জন্য দোয়া চাই, কিছু টাকা করছে দান। আল্লাহ তুমি তারে সুস্থ করো দান। আল্লাহ সন্তানটাকেও বাবার মতো আল্লাহ বাবার কলিজায় ঠান্ডা করিয়া দিও। সন্তানটাকে মানুষের মতো মানুষ করিয়া দিও। আল্লাহ কোরআনুল কারীমের খাদেম বানায়া দিও। জোরে বলুন আমিন। কই কাদের মাস্টার? কাদের মাস্টার দেখব আপনার এইখানে। কাদের মাস্টার কোথায় আছেন হাত দেখাইয়া? আমি কিন্তু সার গেছি আপনার তাকায়া। কাদের মাস্টার গেছে গা? ফোন দিছিল আমার কাদের মাস্টার ভাইজান দিয়েছেন 2 বস্তা। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার জীবনের মধ্যে সুখ বাড়িয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আমার শহর আলী ভাইজান দিয়েছেন 2 বস্তা। আরো লেখেন শহর আলী ভাই 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মারহাবা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। আপনারা কষ্ট পাইছেন ভাইজান? রাগ করছেন? এই যাদের কাছ থেকে একটু জোর করে বিনয়ের সহিত নিলাম, রাগ করছেন বাবাজিরা? রাগ করছেন কেউ? রাগ করবেন আমার জন্য না, আল্লাহর ঘরের জন্য। আপনারা যারা সিমেন্টের জন্য ঘোষণা করছেন 1 বস্তা করে, সিমেন্টের টাকাটা দিয়ে দিয়ে ওনারা একটা কোম্পানির সিমেন্ট কিনলে একটু কিনতে পারবে, সেবে কিনতে পারবে। ওইভাবে আপনারা দিয়ে দিবেন। জোরে বলেন রাজি আছেন না নাই? তো ইনশাআল্লাহ আমার মনে হয় আপনাদেরকে আর আমি কষ্ট দিতে না চাই। এই অবস্থাতেই মোটামুটি 12:30 বেজে গেছে। 10টায় উঠেছিলাম, 10টার থেকে 12:30 2.5 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে ঠিক সমস্যা নাই। আল্লাহ তাআলা যতটুকু দান করছে আলোচনাতে আমি জানি যে যদি কালেকশনে ঢুকি আলোচনা যদি আমি 1 ঘন্টা আগে করি বা 2 ঘন্টা আগে করি, কালেকশনে 2টা বাজবে। তা মানুষ আরো ভাইজান তাবারক আছে, আপনারা কেউ যাবেন না, তাবারক নিয়ে যাবেন। তবে তার আগে কিছু করি ঘোষণা, কিছু দিবেন আপনারা সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলেই দান করছেন, সবার দানটা আল্লাহ কবুল করে নিক।
টেলিফোনে তো কইছিল যে নাতির জন্য দোয়া নাতিন মাস আমার নুরু পুলিশ বাড়ির স্ত্রী মারা গেছে জোরার সাথী অন্ধকার কবরে শুইছে ওই কবরের সাথীর জন্য 10টা বস্তা সিমেন্ট দান করেছে মাফ করিয়া দাও গুয়াল লাতার বিবি রে জান্নাতের বিছানা দাও তাহারে তাহার কলিজার মা সে ধৈর্য বাড়ায়া আল্লাহ দয়া করে তার স্বামীর হায়াত দাও বাড়ায়া নূর পুলিশের সংসারে তে করো শান্তি দান ও গো আল্লাহ তুমি বড়ই দয়া আমার বোন সোনিয়া 2 বস্তা আল্লাহ তুমি কবুল করে নাও আমার মনে হয় 100 বস্তা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করছিলেন কালেকশন হবেই না কারণ আমার আল্লাহ আমাকে কোন জায়গায় বেয়াজ্জতি করে নাই এমন জায়গা আছে 1.5-2 কোটি টাকা কালেকশন হয়ে যায় আমি গুনাহগারের ক্রেডিট না এটা আমার আল্লাহ পাকের দয়া হাযা মিন ফাদলি রব্বি এটা আমার আল্লাহর দান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন মাশাআল্লাহ মারহাবা আল্লাহর বান্দা আরো কিছু কি জোরে বলেন সুবহানাল্লাহ এ ভাই ভাবছিলাম ধারণা 100 বস্তা সিমেন্ট করব কালেকশন 117 বস্তা হয়ে গেছে ভাই মারহাবা দিবেন কি আলহামদুলিল্লাহ 117 বস্তা মহিলাদের কাছ থেকে আসতেছে লিখে লিখে নিয়ে আসেন মহিলাদের কাছ থেকে লিখে নিয়ে আসেন আর 3টা বস্তা হলেই তো আল্লাহর বান্দারা জলদি করে দিয়ে যান এবার একটু মায়ের আলোচনা করব শুনবেন না নাই এই যুবকের দল শুনবেন না নাই অল্প একটু আলোচনা করে যাই অল্প একটু আলোচনা করবেন আমরা শুনবেন না ভাই এই যুবকের দল আপনারা যারা দাঁড়িয়ে আছে এই জায়গায় আসিয়া বসে এবার মা বাবা নিয়ে একটু কথা বলে যাব সেই যুবকের দল মা বাবার সাথে তোমরা বেয়াদবি করো আমার আল্লাহ ক্ষমা করবে না মক্কা মদিনার ইমামের কাছেও যাইয়া যদি তুমি থাকো আমার আল্লাহ তোমাকে মুক্ত করবে না কারণ আমার আল্লাহ পাকের ঘোষণা ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক করেছেন ঘোষণা এই মায়ের এবার মনটাকে নরম করে দিয়ে শুনবা বাবা সবার চোখে পানি এসে যাবে এবার কিন্তু 12টার উপরে চলে গেছে তাহাজ্জুদ এমন সময় এসেছে রহমতের সময় এই সময় দোয়া কবুল হয় আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে ডেকে বললেন উম্মতেরা রে তোমাদেরকে এমন কোন আমল নাই এ বাবা মনটা নরম করে দিয়ে শুনবা কথা বলবা না সবার মনটা নরম করে দিয়ে চক্ষু দিয়া পানি বের করে দিবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আমি নবী তোমাদেরকে এমন কোন আমল বাকি দেখাইলাম না কেমন করে রাজ্য শাসন করতে হয় কেমন করে নামাজ কায়েম করতে হয় কেমন করে মানুষের খেদমত করতে হয় সব কিছু তোমাদেরকে আমি দেখাইয়া দিলাম কিন্তু একটা আমল দেখাইতে পারি নাই রে উম্মত সেইটা হলো আমি এতিম নবী মা বাবার খেদমত করতে পারি না এই উম্মত তোমরা একটা কথা শুনে যাও মা বাবার খেদমত তোমরা যদি করতে পারো কোন সন্তান তার মা বাবার খেদমত করিয়া সন্তুষ্টি যদি করতে পারে আমি নবী তোমাদেরকে সুপারিশ করিয়া আমি আমার মালিকের জান্নাতের মধ্যে দিব জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পর হঠাৎ একদিন খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটু অনেক দিন যাবত মাকে দেখি না আমি আমার মাকে একটু দেখার জন্য যাব আল্লাহর নবী বলে আনাস রে যাও তুমি তোমার মায়ের চেহারা দেখার জন্য তোমার তো ভাগ্য নসিব ভালো তুমি তোমার মায়ের চেহারাটা দেখে কলিজাটা ঠান্ডা করতে পারবা আমি এতিম নবীর মা নাই এতিম নবীর বাবা নাই আমি কেমন করে আমার মা বাবাকে দেখবো তুমি যাও আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস চোখের পানি সারিয়া
কান্না করে বলতেছে, নবীদের চোখের মধ্যে পানি। এবার যাচ্ছে আনাস বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। বাড়ির দিকে যাওয়ার পর উঠানের সামনে দাঁড়াইয়া মাকে যখন মা বলে ডাকতেছে, ঘরের ভেতর হইতে দরদের মা সন্তানের কণ্ঠের আওয়াজ শুনিয়া মা জননী দৌড়াইয়া সামনে এসেছে। যদি সন্তান দুর্বিদে সেই হতে আসে বাড়িতে, দৌড়াইয়া সবার আগে মা যায় কাছে। সন্তানের ওই চেহারা দেখে মা জননী কলিজাটা ঠান্ডা হয় তার তখনই। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ডাক দিয়ে বলে, মা অনেকদিন যাবত তোমার চেহারা দেখি না, আমার কলিজার মধ্যে তোমার প্রতি চেহারা দেখার জন্য অনেক মায়া লাগে। দয়ার নবী মা বাবার খেদমত করার কথা বলে, এই জন্য মাসি। আল্লাহর নবীর সাহাবীর আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস রে, তোমার পেটের মধ্যে মনে হয় প্রচন্ড ক্ষুধা লেগেছে, তোমার কণ্ঠের আওয়াজের মধ্যে শক্তি নাই, পেটের মধ্যে ক্ষুধা। মা জননী বুঝে ফেলেছে, কোন সন্তান যদি তার পেটের মধ্যে ক্ষুধা থাকে, দুনিয়ার কেউ না বুঝলে মায়ের কাছে সামনে গেলে সবার আগে মা তা বুঝে। জোরে বলেন ঠিক না ব্যাটি? সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া মায়ের সামনে দাঁড়াইয়া বুঝে বলে, মা আমার পেটের মধ্যে ক্ষুধা তুমি বুঝতে পারছো। আমার দয়ার নবীর সাহাবী আনাস ডেকে বলে, মা সত্যি ক্ষুধা। তবে নবী আনাসের মা বলে, আনাস রে, তোমার নবী কি তোমাকে খেতে দেয় না? আনাস চোখের পানি ছেড়ে দেয় বলে, মা আমার নবী যদি খায় আমি আনাস খাই, আমার নবী যদি না খায় আমি আনাস খাই না। আল্লাহর নবীর সাহাবী আনাসের কথা শুনিয়া মা জননী চোখের পানি ছেড়ে দিয়েছে। দয়ার নবীর মা নাই, দয়ার নবীর বাবা নাই। তোমাদের যাদের মা বাবা ছেড়ে সন্তান, ওই মা বাবার খেদমত করো বাবা। মা বাবা যদি হারাইয়া যায়, ফুরাইয়া যায়, ওই মা বাবাকে হারাইয়া গেলে কোনোদিন মা পাইবা না। এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তান বুঝে তার কলিজার মধ্যে কত যন্ত্রণা। এই যে 20টা বছর পূর্বে আমার দরদের বাবা কবরে চলে গেছে, ঈদের দিন সকালবেলায় উঠিয়া ফজরের নামাজটা যখন মসজিদের মধ্যে আদায় করি, আদায় করার পর এক একটা সন্তান যখন তার বাবার সামনে যায়, বাবার নতুন জামা যখন পরিয়ে দেয়, বাবা 20 বছর পূর্বে এতটুকু ছিলাম না। ওই বাবার কথা বলতে গেলে কলিজায় মানে না রে বন্ধু। ওই বাবার কথা যখন মনে হয়ে যায়, সবাই দেখতাম নতুন জামা কিনে দেয়, আমার সাধ্য ছিল না কেনার জন্য। ওই সময় ফজরের নামাজটা মসজিদে পড়িয়া দৌড়ে যাইতাম বাবার কবরে চলিয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবার জন্য যখন দোয়া করতাম, আল্লাহর কাছে যখন দোয়া করতাম, আমার আল্লাহ মনে হয় আমার বাবাই কবরে যে ছিল, আমার বাবা দুনিয়াতে সব সময় আমার জন্য দোয়া করত। আমার ভাইরা রে, ওই দিন দেখতাম সবাই বাবার নতুন নতুন জামা পরাইয়া ঈদগাহের মাঠে নিয়ে যায়। আমি গুনাহগারের যেদিন বাবা ছিল না, ওই দিন বাবার কথা মনে করে চোখের পানিতে কান্না করে যেতাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস বুঝতে পারছে নবীর মা নাই, নবীর বাবা নাই। ওই মা বাবার জন্য হযরত আনাসের কলিজার মধ্যে যখন কষ্ট লেগে গেল, আমার নবী এই জন্যই তো কান্না করেছে। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা আমি আমার নবীর কাছে যাব। আনাসের মা বলে, যাও বাবা, তোমার নবীকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীর দরবারে যাচ্ছে। নবীর দরবারে যাওয়ার পর নবীর সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলে, নবীকে বুঝতে পারি নাই আপনি কেন মা বাবার এমন পাগল, আপনি তো মা বাবার জন্য কষ্ট করেছেন। আনাস ডাক দেয়া বলে, যখন নবীকে আপনি মাকে দেখতে, ডাক দেয়া বলে, আনাস শোন
সুস্থ সময় যখন হালিমাতু সাদিয়ার কাছ থেকে আমি যখন আমার মায়ের বাড়িতে আসলাম, ওই দিন সবাই এই জায়গায় আমার মানুষের পরিচিত নাই, ওই জায়গায় সবাই খেলাধুলা করার জন্য মাঠের মধ্যে গিয়েছে। আমি যখন সেই জায়গায় গেলাম, ওই জায়গায় যাওয়ার পর দেখলাম প্রত্যেকটা সন্তান তাদের খেলাধুলা শেষে সন্তান টাইম যখন হয়ে যায়, সকলের মা বাবা শিয়া সন্তানগুলোকে বুকের মধ্যে কোলে তুলিয়া দিয়া গালের মধ্যে চুমো দেয়। এক একটা সন্তানকে হাতে খাবার দেয়, মুখে খাবার দেয়, তুলিয়া চুমো দিয়ে নিয়ে যায়। আমি নবীকে কেউ নেওয়ার জন্য আসে না। আমি তখন সামনের দিকে তাকাইয়া দেখলাম আমি নবীর জন্য কেউ আসলো না। একটু পাহাড়ের উপরের দিকে তাকাইলাম, উপরে উঠিয়া যখন দেখলাম কেউ আমাকে নিতে আসলো না, সেইখান থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, বন্ধু সেই ব্যক্তি তোমাকে কোলে তুলে নিল, গালের মধ্যে চুমো দিল, বুকের মধ্যে লাগাইলো, ওই ব্যক্তিটা তোমার কে হয়? ডাকতে বলে, বন্ধু তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? এই ব্যক্তি আমার বাবা। এই বাবা আমাকে আদর করিয়া হাতের মধ্যে খোরমা দেয়। দরদের বাবা যার দুনিয়ায় নাই, ওই বাবাকে খুঁজিয়া বেড়াইলে কোনো দিকে পাওয়া যায় না। এবার আল্লাহর পয়গম্বর সেই জায়গা থেকে যখন বাবাকে না পাইয়া এক দৌড় যখন দিয়েছে, ঘরের মধ্যে ঢুকিয়া মায়ের সামনে দাঁড়াইয়া ডাকতে বলে, মা আমার বাবা কোথায়? সবাই তো সবার বাবার কোলে গেল, সবাই তার বাবা আদর করে নিয়ে গেল। ও বাবা, মা আমার বাবাকে তুমি একটু দেখাইয়া দাও, আমি আবার বাবার কোলে যাব। এর যুবকের দল, কোনদিন মা বাবার কোলে যায় কষ্ট দিও না। ওই মা বাবা তোমার জন্য এমন করেছে, যেই কারণ এই মা বাবা তোমার জন্য নিজে না খাইয়া, ওই মা বাবা তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, ওই মা তোমার জন্য রাত্রিবেলায় ঘুম আসতে পারে নাই। একটা লাথি যখন দিয়েছো, বা কলিজার মধ্যে আঘাতটা লইয়া বাবা বলে যখন চিৎকার দিত, রাত্রিবেলায় ঘুম আসতে পারে নাই। সেই দরদের মায়ের কলিজায় কেমনে কষ্ট দাও। তিন কথার বিবি যখন ঘরের মধ্যে আসে, কানের মধ্যে বিষ পড়া যখন কথাগুলা ডালে, তোমার মা তোমার জন্য সারা জীবন ভালো হয়। তিন কথার বিবি যখন ঘরে, অনেকের ঘরের মধ্যে সমস্যা হয়, জোরে বলেন হয় না? হয় না? আমার ভাইরা যুবকের দল এবার আল্লাহর পয়গম্বর মাকে বলে, মা আমার বাবা কোথায়? দেখায়া দাও। আল্লাহর নবীর মা ডাক দে বলে, বাবা তুমি আমার গর্ভে যখন ছিলা, আমার আল্লাহ তোমার বাবাকে দুনিয়া থেকে তুলে নিয়েছে। এতিম নবীর কান্না বন্ধ হয় না। আমি না যখন সহ্য করতে পারে না, আবু তালিবের কাছে নিয়ে যাও, আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাওয়া হলো। আব্বা যান, এই যে সন্তান তার বাবার কাছে যাব, আমি কেমন করে বাবা দেব? বাবাকে তার দেওয়া যাবে না। এবার নাতিকে বুকের মধ্যে জড়াইয়া ডেকে বলে, বাইরে আর কান্না করো না, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, তোমাকে আমি এমন আদর দেব, এমন ভালোবাসা দেব, যখন তোমাকে বুকে লইয়া আদর করব, তোমার বাবার আদর আমি দেব। এই দুনিয়ায় যতই মা রোজ ভাই দেখে আদর, বাবার মতো হইবে না রে, তারা আদর বাবার মতো হইবে না রে, তারা আদর। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও দাদা আমাকে তুমি যতই আদর দাও না কেন, ওই জায়গার মধ্যে সন্তানের বাবা আসিয়া সেই সন্তানগুলো আদর দিয়েছে, ওই রকমের আদর আমাকে তো কেউ দিতে পারে নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য নবী বললেন, বাজার এই জায়গায় লম্বা আলোচনা করলাম না, অন্যদিন হযরতে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বাবার আলোচনা করব। মায়ের আলোচনা করিয়া মা বাবার আলোচনা যখন করি, আমার মাহফিলের মধ্যে অনেক মানুষ কান্না করে গড়াগড়ি করে। আল্লাহ তাআলা যেন আমাদের সবার মা বাবাকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। যাদের মা বাবা আছে, ওরে যুবকের দল, দুনিয়াতে একটা ফল কিনে নিয়ে তুমি কোন জায়গায় যাও, মায়ের কাছে দাও, বাবার কাছে দাও। ওই মা এবং বাবা যদি তোমার এই ফল সুন্দর সদাইটা পাইয়া যদি একটা মুস্কি হাসি দেয়, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তা না করিয়া আমরা ফলমূল গোপন সদাই করিয়া ব্যাগের মধ্যে লুকাইয়া ঘরের মধ্যে নিয়া মা বাবাকে রাখিয়া গোপনে অনেক সন্তান খেয়ে যায়। আসা নাই, তাহলে আমাদের মা বাবার খেদমত করবো না? নাই।
আমরা তা না করিয়া যুবকের দল বর্তমানে একটা ভাইরাসের মধ্যে আছে পড়িয়া। কোন ভাইরাস? সারাদিন মোবাইলের মধ্যে আছে। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না। অল্প দেখো ভাই, ছোট বড় জওয়ান বলাইয়া কি রোগে খাইছে ধরা, আধুনিকতার ছোঁয়া গায়ে লাগছে, তাই জোরে জোরে বলেন ঠিক না? ঠিক কিনা বলা যাবে কি বাদ দেব? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে নাই। অল্প দেখো ভাই, ছোট বড় জওয়ান বলাইয়া কি রোগে খাইছে ধরা, আধুনিকতার ছোঁয়া গায়ে লাগছে, তাই যে যাই বলুক মোটেও ফুলার গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আইছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আইছে, আমরা বলদ না। একই নামে একাধিক আইডি চালাই ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝার উপায় না।